আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। দ্রুত কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক এবং আমাদের হাতে কিছু প্রশ্ন আছে। এক বোন চমৎকার একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে, আসসালামু আলাইকুম, দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন। আমি ডিটেলসে বলছি, কারণ এটা না পড়লে ওনার প্রশ্নের আসলে কনসিকুয়েন্সটা বোঝা যাবে না। মহিলাদের পিরিয়ড অবস্থায় মৃত্যু হলে অথবা কারো গোসল ফরজ অবস্থায় মৃত্যু হলে কবরে বা পরকালে এর কি কোনো প্রভাব পড়বে? কারণ আমার যখন পিরিয়ড হয় ওই সময় আমি খুবই ভয়ে থাকি। আল্লাহর কাছে সবসময় বলি যাতে আল্লাহ পবিত্র অবস্থায় মৃত্যু হয়, আমিন। আল্লাহর কাছে পবিত্র ও ঈমান ও কালেমার সাথে মৃত্যু নসিব হওয়ার জন্য কি দোয়া আছে, থাকলে একটু বলবেন প্লিজ। দোয়া তো আপনি করেই ফেলেছেন, কারণ আপনি আল্লাহর কাছে চান। দোয়া মানে এই নয় যে আরবি কিছু শব্দ উচ্চারণ করা, সেটা নয়। আমরা মনের আকুতি, মনের ভাবাবেগ আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ তো সব ভাষায় জানেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আপনি যে প্রত্যাশা করেন যে পবিত্র অবস্থায় যেন আপনার মৃত্যু হয়, ঈমানের সাথে মৃত্যু হয়, এটাই সবচেয়ে বড় দোয়া। তবে এখানে একটা ভুল আইডিয়া আপনার মধ্যে কাজ করছে যে পিরিয়ড অবস্থায় মারা গেলে এটার কি প্রভাব হবে। উত্তর হলো, এই পিরিয়ড কি আপনি ইচ্ছা করে করতে পারেন না, এটা ন্যাচারাল। যদি এটা ন্যাচারাল হয়, এটা যদি আপনার ইচ্ছাকৃত কোনো বিষয় না হয়, এই জন্য কেন আপনার আখিরাত প্রভাবিত হবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আল্লাহ নিজে স্পষ্ট বলেছেন, মানুষ যেটা নিজের ইচ্ছায় করে সেটাই সে পাবে। যেটা আপনি ইচ্ছায় করেন না, যেমন পিরিয়ড হওয়া ইত্যাদি, এগুলো মানুষের স্বাভাবিক, ঘুমানো, উঠা ইত্যাদি, যেগুলো মানুষ স্বাভাবিক ভাবে ন্যাচারালি করে, সেগুলোর জন্য সে দায়ী হতে পারে না। কাজে কোনো মহিলা যদি পিরিয়ড অবস্থায় মারা যান, এটার কারণে তিনি দায়ী হবেন না। হ্যাঁ, দায়ী হবেন তখন যে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, অলসতা করে তিনি গোসল করছেন না, নাপাক অবস্থায় থাকছেন। এই অবস্থায় মৃত্যুটা, এটা সুন্দর নয়। অথবা স্বামী স্ত্রীর যোগাযোগের কারণে তার গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় তাড়াতাড়ি গোসল করার জন্য আল্লাহ নবী বলেছেন, নাপাক অবস্থায় না থাকতে বলেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে সুযোগ পাওয়ার পরেও তিনি পবিত্র হলেন না, এটার জন্য তিনি দায়ী। কারণ এখানে তার নিজস্ব তৎপরতা আছে, অলসতা আছে। কিন্তু যেখানে তার নিজস্ব কোনো হাত নেই, সেখানের জন্য তিনি দায়ী হতে পারেন না। হযরত আবু বকরের একটি দোয়া হাদিস থেকে আমি দেখেছি, তিনি বেশি বেশি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফি। তিনটি দোয়া তিনি করেছেন, হে আল্লাহ, আমার শেষ বয়সকে ভালো বয়স করো, অর্থাৎ আমার বয়সের শেষ অংশটুকুই সবচেয়ে উত্তম অংশ করো, এবং শেষ আমলগুলো, কাজগুলোকে সবচেয়ে ভালো কাজ করো। এবং যেই দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, অর্থাৎ মৃত্যুর দিন, যেই দিন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, এই দিনটাকে আমাদের জন্য সম্মানজনক দিন করো। একইভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা ফি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর পবিত্র মৃত্যু নসিব করেন, সেটাই আল্লাহর কাছে আমরা চাচ্ছি। জাযাকাল্লাহ। আমরা কলের কাছে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হলো, প্রায় আমার স্ত্রী আমাকে বলেন, তুমি এই অন্যায় কাজটা করেছো। আমি উনাকে একদিন কাজ থেকে সন্ধ্যার পরে এসে, তখন আবার উনি আমাকে এই কথা বলছেন, তা আমি কোরআন শরীফটা ধরে, কোরআন শরীফের উপরে হাত রেখে আমি ওনার সামনে বললাম যে আমি এই পবিত্র কোরআন আমার হাত রেখে আমি ওয়াদা করছি আমি এরকম কোনো অন্যায় কাজ করিনি, যদি করে থাকি আল্লাহ আমাকে আজকে এটা শাস্তি দেবেন। এটা বলে আমি কোরআন শরীফটা রেখে দিলাম, উনি চুপচাপ হয়ে গেলেন। পরে 2 দিন পরে আবার সেই কথাটাই উনি রিপিট করছেন, তুমি সেই অন্যায় কাজ করেছো। এটার জন্য আমি শেখ সাহেবের কাছে পরামর্শ চাচ্ছি, এটার জন্য আমি কি করা উচিত এই মুহূর্তে, বা কি করা উচিত? বা কোরআন শরীফ ধরে আমি একবার ওয়াদা করেছি আমি এই অন্যায় কাজ করিনি, তারপরে সে আমাকে 2 দিন পর 3 দিন পর আবার সেই
একই প্রশ্ন করে যে তুমি অন্যায় করেছো। আমি অন্যায়, এরকম কোন অন্যায় কাজ করিনি, সে যে আমাকে প্রতিটা মুহূর্তে আসলেই, কাজ থেকে আসলেই এসব কথা বলে। ধন্যবাদ। পরামর্শ চাচ্ছি শেখ সাহেবের কাছে। ঠিক আছে ভাই, এটা একটি বেদনাদায়ক পরিস্থিতির কথা আপনি তুলে ধরেছেন, এবং আমরা একপক্ষীয় কথা এখানে শুনেছি, অপর পক্ষের কথাটি জানতে পারিনি। এর জন্য পুরোপুরি সলিউশন কিংবা কোনো একটা মতামত দেওয়াটা এখানে দুষ্কর। তবে আপনি যেটা বলেছেন এটার প্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই, এটা হওয়ার কয়েকটা কারণ আছে। একত এই জিনিসটা হচ্ছে আস্থার অভাব। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে স্ত্রী তার স্বামীর উপর এত অকাট্য আস্থা রাখতে পারছেন না যে আমার স্বামী এই অন্যায় করেছেন, তার মনে এটা বারবার ধোলা দিচ্ছে। এখানে যে এই বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে, কেন আমার স্ত্রী এত সবচেয়ে বড় ধরনের আপনি একটা জিনিস উপস্থাপন করেছেন, যেমন আপনি কোরআনে স্পর্শ করেছেন এবং বলেছেন যে আমি যদি এই অন্যায় করে থাকি আমাকে যেন আল্লাহ আজকেই শাস্তি দেয়। এর চেয়ে বড় কথা, কঠিন কথা আর কি হতে পারে? এইটা বলার পরেও সাময়িকভাবে এই মেডিসিন একটু কাজ দিয়েছে, একদিন দুই দিন তিনি স্টপ করেছেন, কিন্তু 2 দিন পরে তিনি আবার কেন বলছেন? এটা তিনি যদি ইচ্ছাকৃতভাবে বলে থাকেন এবং তার কাছে কোনো প্রমাণ ছাড়াও বারবার যদি এরকম উস্কানিমূলক কথা বলে থাকেন, তিনি এটা অন্যায় করছেন। এটা তার সংসার জীবনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, আপনার স্ত্রীর জন্য এটা ক্ষতি হচ্ছে। কারণ বারবার এইসব ছোটোখাটো আঘাতগুলো একসময় বড় ধরনের পাটকেল নিয়ে আসবে। উনি ইট মারছেন, এটার বিপরীতে পাটকেল খাবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার যে বিষয়টা চিন্তা করার জন্য আমি অনুরোধ করব যে এত বড় শক্ত মেডিসিন আপনি দিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, কোরআন হাতে নিয়ে এই কথাটি আপনি বলেছেন, তারপরেও কেন এত আস্থার অবনতি ঘটলো, এটাকে আপনি পর্যালোচনা করবেন। আসলে কি আপনার ব্যক্তিত্বের এমন কোনো অবস্থান আছে যেটার কারণে আপনার স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারছে না, অথবা বারবার আপনার স্ত্রীর কাছে এটা ফিরে আসছে যে না আপনি এই অন্যায় করেছেন এবং তিনি বারবার সেটাকে রিপিট করছেন? এজন্য এখানে আপনাকে আত্মসমালোচনা করা বা নিজে অ্যানালাইসিস এবং নিজে পর্যালোচনা করা দরকার, কেন আমি আমার স্ত্রীর আস্থা অর্জন করতে পারছি না। একজন ইমানদারের লাইফ স্টাইলটা এমন হওয়া দরকার, তার স্ত্রী তাকে মনে করবে আমার স্বামী একজন পীর। পীর বলতে আমরা এটা বুঝাই যে আমার স্বামী হচ্ছে উচ্চাঙ্গের একজন ব্যক্তি, আমার স্বামী তিনি হচ্ছেন মানুষ না মহামানুষ। এরকম একটা রিফ্লেকশন স্বামীর ব্যক্তিত্ব থেকে তার স্ত্রী অন্তরে স্থাপন করা দরকার। কারণ আল্লাহ নবী বলছে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রী বা পরিবারের কাছে ভালো। আমি আমার স্ত্রীর কাছে ভালো, অর্থাৎ আমাকে আমার স্ত্রীরা উঁচু মানের মানুষ মনে করে না আমি ভণ্ড, আমি প্রতারক, এরকম মনে করে না। কারণ আমার জীবনের স্টাইল, লাইফ স্টাইল, কার্যক্রম এবং জীবন বিন্যাস দিয়ে আমি এটা অন্তরে স্থাপন করে দিয়েছি তাদের যে আমি একজন ভালো মানুষ, এই অন্যায় আমি করতে পারি না। এই জন্য দুনিয়া যখন চিৎকার করে বলবে তিনি অন্যায়কারী, কিন্তু স্ত্রী যদি চিৎকার করে বলে না আমার স্ত্রীর সাথে আমি এত বছর জীবন, স্বামীর সাথে এত বছর জীবন কাটিয়েছি, তিনি এই অন্যায় করতে পারেন না, এরকম দৃঢ় আস্থা যদি স্ত্রী থেকে আসে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ হবে আপনার জন্য। আপনি আবার নিজেকে পর্যালোচনা করুন, আবার সেই অবস্থানে যাওয়ার জন্য আপনি চেষ্টা করুন। তবে স্ত্রীর জন্য এখানে আমাদের যে উপদেশটা থাকবে যে আপনার কাছে যদি প্রমাণ থাকে, প্রমাণ পেশ করে আপনার স্বামীকে প্রমাণ করে বলুন আপনি এই অন্যায় করেছেন। যদি প্রমাণ না থাকে, শুধু সন্দেহের বশবর্তী হয়ে যদি আপনি করেন, এটা আপনার মানসিক রোগ, এটা আপনাকে ক্ষতি করবে, আপনার পারিবারিক শান্তিকে নষ্ট করবে এবং সেটা প্রভাব আপনার সন্তানদের উপর পড়বে। এই জন্য আপনাকে যদি কোনো প্রমাণ না থাকে এইসব কথা বলা থেকে বিরত থাকতে হবে এবং স্বামীকে আপনার ভালোবাসা দিয়ে স্বামীকে উঁচু মানের মানুষ হওয়ার জন্য আপনাকে সহায়তা করতে হবে। মনে রাখতে হবে আমরা যখন আমাদের স্ত্রীদের ভালোবাসা পাই তখন কিন্তু আমাদের আস্থা বাড়বে। একজন স্বামীও উঁচুতে যেতে পারে তার স্ত্রী ভালোবাসার কারণে। তো দুই পক্ষের প্রতি এই উপদেশটুকু থাকলো। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। পরবর্তী করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার প্রশ্ন বলেন। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন বলতাম, ওই জন্য আমরা তো গরিব দেশ থাকি, লন্ডন আইসি আইয়া তো কষ্ট দেশ থাকি তো আইলে আমরা গরিব মানুষ আইয়া তো আমরা পয়সা করি 200, 100 বা 1000 বা 2000 আমরা যে দোলা করছি, দোলা করিয়া
থইছি, আমরা কোনোদিন শুনছি না জকাত দেও, কোনোদিনও শুনছি না। এখান আমরা অনেক শুনলাম যে পরস্পরের জন্য শুনলাম, শুনিয়া জকাত দেরাম অনেক 200-100 হইলে বা 1000-2000 হইলে জকাত দে, হইলে আগর পয়সার যে জকাত দিছি না অনেক আমি অনেক চিন্তা করি কোন উপায়, অনেক তো একজন মরিও গেছেন অনেক ইটার খিতা উপায় অনেক তো জানো মাঝে অশান্তি করে আর ফেরেশানি করিয়া মরি দিলাম, অনেক খিতা করি উপায়। মানুষের তো লিল্লা বিল্লা দিছি, 1-2 বিয়া করাইছি, মানুষের পয়সা হাজার করে দিছি, দিলে তো এখান নিয়োগ করছি না। আচ্ছা, আপনার প্রশ্নটি খুবই অন্তর থেকে আপনি করছেন, নিশ্চয়ই আমরা শেখের কাছে পেশ করছি, উনি নিশ্চয়ই কোরআন হাদিসের আলোকে বলবেন ইনশাআল্লাহ। প্রশ্নটি ছিল এই, আশা করি দর্শকরা হয়তো ভালো করে বুঝতে পারেনি। তিনি বলছেন, তিনি একজন বয়স্ক মুরব্বী মনে হচ্ছে, তিনি বলছেন যে তার জীবনের শুরুতে এখানে লন্ডন আসার পর থেকে অনেক টাকা তাদের জমতো, দেশে পাঠাতেন 1 লাখ 2 লাখ বা এইভাবে, কিন্তু কখনো যে জাকাত দিতে হবে এটা তাদের কল্পনায় আসে নাই। এখন তারা জাকাত ইত্যাদি দিচ্ছেন, যে আগে অনেক বছর দিতে পারেননি, হয়তো ওনার স্বামী সাথেই নেই, এখন দুনিয়াতে নেই, এখন যে একজন বিদায় হয়ে গেল, উনিও জীবনের শুরুতে জাকাত এর মাসালা জানতেন না বলে দেননি, এখন কি করা উচিত? উত্তর হলো এই, প্রথমত আপনি যে এখন অনুতপ্ত হচ্ছেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ক্ষমা চাচ্ছেন, এটা হচ্ছে বড় ধরনের একটি উপায় যেটা থেকে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। 1 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা চান যে আপনি না জানার কারণে আপনি করেননি, যদিও জানাটা ফরজ ছিল। প্রত্যেক মুসলমানের ইসলামিক 5 পিলার্স সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা এটা ফরজ। জাকাত হলো ইসলামের 5টা স্তম্ভের একটি স্তম্ভ, এই ব্যাপারে জ্ঞান অর্জন করাটা ফরজ ছিল। তারপরেও যেহেতু আপনার ছিল না বলে আপনি করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। দ্বিতীয় নম্বর, আপনার তো একটা আইডিয়া আছে যে আপনার কিরকম টাকা জমা থাকতো এবং কত টাকা জমা থাকার পরেও আপনি জাকাত দেন, আপনি একটু চিন্তা করবেন। চিন্তা ইত্যাদি করার পরে আপনি সেই পরিমাণ সাদাকা করতে থাকেন। আল্লাহ তাআলা হয়তো এইসব সাদাকাগুলোর বিপরীতে জাকাতের যে শর্টকামিংসগুলো আছে, এখন আপনি আল্লাহর রাস্তায় যা পারেন দিতে থাকেন গরিবদেরকে এবং ভালো কাজে। হতে পারে এই নফল সাদাকাগুলোর কারণে আল্লাহ তাআলা যেসব ত্রুটিগুলো জাকাত আদায় হয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা মুছে দিতে পারেন। এই জন্য এখন আপনি বেশি করে সাদাকাত দিতে থাকেন, আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকেন, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কোনো ত্রুটি হলে সেগুলোকে মাফ করবেন। জি, 2টি প্রশ্ন আমার হাতে আছে, আর 4 মিনিট আমাদের শেষ পর্যায়ে আমরা প্রায়। একজন বলছেন যে ওনার একজন সাবলেট দিয়েছেন, ওখানে একজন প্রায় 60 ইয়ার্স প্লাস বেধর্মী থাকেন, উনি অনেক সময় হারাম বিষয়গুলো খান কিন্তু আলাদা, এক্ষেত্রে ওনার কোনো প্রবলেম হবে কিনা? উত্তর হলো এই, আপনারা যখন সাবলেট দেবেন, সাবলেট মানে হচ্ছে একই বাসায় আরেকটা রুম কাউকে ভাড়া দেয়া, সেই ক্ষেত্রে আপনাদের ভালো মানুষ, স্পেশালি আল্লাহওয়ালা মানুষ, নামাজ আদায় করে এরকম লোক খোঁজার চেষ্টা করা উচিত। কারণ একই ঘরে যেহেতু থাকবেন, পারস্পরিক থাকার একটা প্রভাব, একজনের প্রভাব আরেকজনের উপর থাকতে পারে। তারপরেও যদি কোনো মানুষকে এরকম দিয়ে থাকেন, বয়স্ক মানুষকে, তিনি যদি অ্যালকোহল ইত্যাদি পান করে, এটা অবশ্যই এটার ক্ষতিকর দিক আছে। হ্যাঁ, এমনিতে যদি পর্ক ইত্যাদি খায় অথবা অন্য কিছু তারা যদি খায়, তাহলে সেটা যদি কমপ্লিটলি সেপারেট হয় কিচেনে, যেটার নাপাকটা আপনার খাবারে বা পাত্রে অথবা অন্য কোনো জায়গায় সংশ্লিষ্টতা থাকবে না, তখন এটাতে তেমন আপত্তি নেই। তবে মূল বিষয় হলো আগামীতে খেয়াল রাখবেন, সাবলেট ইত্যাদি যদি দেন, নিজের ঘরে কাউকে আনেন, তাহলে আল্লাহওয়ালা মানুষকে আনার জন্য চেষ্টা করবেন। কারণ ভালো মানুষের সাথে থাকা, আল্লাহকে একই ঘরে বসে ডাকা, এটার মধ্যে যে একটা তৃপ্তি এবং এটার যে একটা প্রভাব, সেটা সাধারণত যারা আল্লাহকে ডাকে না, হারামে ব্যস্ত, তাদের থেকে পাওয়া যায় না। যে আরেকটি প্রশ্ন আমার হাতে, এটি সর্বশেষ প্রশ্ন। বাকিতে অনেক সময় দেশে টাকা পাঠানো হচ্ছে, মুদ্রা বিক্রি, যেটা যে 1 মাস পরে বা 2 মাস পরে টাকা দেয়া হবে, এখন আপনি একটু পাঠিয়ে দেন দেশে, সেই জন্য একটু কড়া দাম বা চড়া দাম নেয়া, এটা কতটুকু ইসলাম সম্মত? মুদ্রা প্রেরণ করা, যেমন আমি পাউন্ড দেব, 800 পাউন্ড দেব, আপনি 1 লাখ টাকা দেশে পাঠিয়ে দেন, যেভাবে আমরা পাঠাই এই দেশ থেকে, এটা জায়েজ আছে। তবে এখানে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো সেটা নগদ হতে হবে, অর্থাৎ আজকে দেব পরে এক সময় আমি বাকি দেব, এরকম হতে পারবে না।
দুই নম্বর কথা হলো, যদি একই মুদ্রা বিনিময় করি একই সমান হতে হবে। টাকার বিনিময়ে 10 টাকা আপনা থেকে নিয়ে আমি 11 টাকা দেবো, এটা হবে না একই টাকা যদি হয়। হ্যাঁ, যদি ভিন্ন মুদ্রা বিনিময় করি আমরা, যেমন পাউন্ডের বিপরীতে টাকা, সেটার মধ্যে ভিন্ন হবে, মানের ভিন্নতা আসবে, কিন্তু সেটা নগদ হতে হবে, ক্যাশ হতে হবে। যদি নগদ না হয়, ক্যাশ বলতে আমরা এটা বুঝাই যে তখনই হতে হবে, সেটা চেকের মাধ্যমে আমি আপনাকে দিই অথবা অন্য কোনো পন্থায় দিই অথবা ব্যাংক ট্রান্সফার করি, এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এরকম করা যাবে না যে ঠিক আছে আমাকে বাংলাদেশে এখন 1 লাখ টাকা আপনি দিয়ে দেন, 1 মাস পরে, বর্তমানে 1 লাখ টাকা পাঠালে ধরা যায় 800 পাউন্ড, কিন্তু আমি আপনাকে দেব 3 মাস পরে 850 পাউন্ড। এই যে বাকিতে বিক্রয়, এটা কোনোভাবেই জায়েজ নেই। এই ব্যাপারে আমি দেখলাম যে ওআইসির ফেকা একাডেমি জেদ্দাতে, সেখানে এটা সিদ্ধান্ত তারা প্রকাশ করেছেন স্কলারদের মতো বিনিময়ের মাধ্যমে, যে মুদ্রার বিনিময়ে ভিন্ন মুদ্রাকে যদি পারস্পরিক বিনিময় করে, এটা কোনোভাবেই নাসিআহ বাকিতে বিক্রয় করা যাবে না। যখন বিক্রি করবে তখনকার দামে, এটা তখনকার পয়সা দিয়ে কিনতে হবে। ধন্যবাদ। জাজাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আজকে যে আলোচনা হয়েছে, বিশেষ করে টেস্ট ইউর হার্ট, এই বিষয়টি আমি বলবো যে সবাইকে, আমরা যদি আপলোড করি সবাই একটু শেয়ার করবেন। আমার মনে হয় এটা আমাদের দাওয়ার একটি মিডিয়াম হিসেবে নেওয়া উচিত। আল্লাহ যেন এই বিষয়টিকে আমাদের নিজেদেরকে আমল করার আবারও আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, এবং সবাই মিলে যেন একটি চমৎকার সমাজ, পরিবার এবং রাষ্ট্র বিনির্মাণ তথা দুনিয়া বিনির্মাণের একটা সুন্দর ব্যবস্থা করতে পারে। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।